গ্রামের নাম ছিল নূরপুর। ছোট্ট, শান্ত, হৃদয়স্পর্শী একটি গ্রাম। এখানেই থাকত 12 বছরের এক বালক, ইদ্রিস। ইদ্রিস খুব সাধারণ, দরিদ্র পরিবারে জন্ম নিয়েছে। বাবা একজন কৃষক, মা গৃহিণী। কিন্তু দারিদ্র্যের মধ্যেও তার হৃদয় ছিল ঈমান, ভালোবাসা আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসে ভরা। ইদ্রিসের একটি স্বপ্ন ছিল, একদিন সে বড় আলেম হবে, কুরআন শিখবে, মানুষের উপকার করবে। প্রতিদিন ফজরের আগে যখন পুরো গ্রাম ঘুমে ঢুলত, তখন একমাত্র ইদ্রিস জেগে উঠত। ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়তে যেত গ্রামের ছোট্ট মসজিদে। মসজিদের ইমাম সাহেব তাকে খুব ভালোবাসতেন, কারণ বাচ্চা বয়সেই ইদ্রিস নিয়মিত সময় মতো নামাজ পড়ে। একদিন রাতে খুব ঠান্ডা, আকাশে মেঘ আর বাতাসের ঝড়ের গন্ধ। সেই রাতেই ইদ্রিসের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ডাক্তারও নেই। বাবা দৌড়ে পাশের গ্রাম থেকে ডাক্তার আনতে গেলেন। মায়ের শ্বাস ভারী হয়ে আসছে। ইদ্রিস মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি একটু ধৈর্য ধরো, বাবা ডাক্তার আনতে গেছে। মা দুর্বল কণ্ঠে বললেন, ইদ্রিস, যদি কখনো আল্লাহ তোমাকে কষ্টে ফেলেন, কখনো ধরে নিও না যে তিনি তোমাকে ভুলে গেছেন। আল্লাহ তো তার বান্দাকে পরীক্ষা করেন, কিন্তু কখনো পরিত্যাগ করেন না। মায়ের হাত ঠান্ডা হয়ে আসছে দেখে ইদ্রিস দিশাহারা হয়ে পড়ে। কি করবে বুঝতে পারে না। হঠাৎ তার মনে পড়ে যায় ইমাম সাহেব বলেছিলেন, শেষ রাতের দোয়া কখনো ফাঁকা ফেরত যায় না। ইদ্রিস মায়ের কাছে বলে, মা, তুমি একটু অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে যাচ্ছি। মায়ের কানে কানে সে শোনে, যা বাবা, আল্লাহ তোমার দোয়া কবুল করুন। ইদ্রিস দৌড়ে মসজিদে যায়। রাত তখন শেষ তৃতীয় ভাগ। চারপাশ অন্ধকার, বাতাস ঠান্ডা, কিন্তু তার হৃদয় উত্তপ্ত ঈমানের আগুনে। মসজিদের দরজা ঠেলে ভেতরে ঢুকে সে সিজদায় পড়ে যায়। হে আল্লাহ, আমার মাকে বাঁচিয়ে দিন, আমি কিছুই করতে পারি না। আপনি ছাড়া কেউ নেই। আপনি দয়ালু, আপনি সব শুনেন। আমার ছোট দোয়া মনে হয় ছোট হতে পারে, কিন্তু আপনার রহমত বড়। দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন। ইদ্রিস চোখের পানি ধরে রাখতে পারে না। পুরো মসজিদে তার কান্না প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ে। দোয়া করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়ে জানতেই পারে না। হঠাৎ ইমাম সাহেব এসে তাকে ডাকেন, ইদ্রিস, ইদ্রিস, তুমি এখানে? ইদ্রিস হঠাৎ জেগে ওঠে। ইমাম সাহেব, আমার মা, আমি দোয়া করছিলাম। ইমাম সাহেব তাকে জড়িয়ে ধরে বলেন, চলো, আমি তোমার বাড়ি যাচ্ছি। দুজন বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে যখন পৌঁছায়, দেখে ইদ্রিসের মা বিছানায় বসে পানি খাচ্ছেন। মায়ের মুখে হালকা হাসি। ইদ্রিস অবাক হয়ে যায়, মা, তুমি ভালো আছো? মা মাথা নেড়ে বলেন, হ্যাঁ বাবা, কয়েক মিনিট আগেই আমার অবস্থাটা হঠাৎ ভালো হয়ে গেল। ইমাম সাহেব তাকিয়ে বলেন, ইদ্রিস, আল্লাহ কখনো কারো দোয়া ফিরিয়ে দেন না, বিশেষ করে যখন তা আসে একটি শিশুর হৃদয়ের গভীর থেকে। ইদ্রিস মায়ের হাত ধরে কেঁদে ফেলে আর মনে মনে বলে, আলহামদুলিল্লাহ, আপনি আছেন বলেই আমরা আছি। পরদিন গ্রামের মানুষ ঘটনাটি শুনে অবাক হয়ে যায়। দরিদ্র অথচ ঈমানদার এই বালকের সত্যিকারের ভরসা দেখে সবাই বলাবলি করতে থাকে, আল্লাহ যার সাথে থাকেন তার দোয়া অরণ্যেও প্রতিধ্বনি তোলে। সময়ের সাথে ইদ্রিস বড় হয়, মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হয়। মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে, তবে একটাই জিনিস সে কখনো ভোলে না, শেষ রাতের সেই সিজদা আর আল্লাহর কান্না ভেজা আল্লাহর উপর বিশ্বাস কখনো বৃথা যায় না। মা বাবার দোয়া ও সন্তানের দোয়া দুটি আল্লাহ বিশেষভাবে গ্রহণ করেন। শেষ রাতের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। কষ্টের মাঝে কখনো হতাশ হওয়া হারাম নয়, কিন্তু আল্লাহর রহমত নিয়ে হতাশ হওয়া ঠিক নয়। এই ছিল গল্প। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ।